জামাই ষষ্ঠীর দিন যেসব জামাইরা নিরামিষ পছন্দ করেন সেই সব জামাইয়ের শাশুড়ি ঠাকুরনের আরেক চিন্তা, কি রাঁধবেন জামাইয়ের জন্য, নিরামিষ কি খাওয়ালে জামাইয়ের মন জয় করা যাবে। আর নিরামিষ মেনুর মধ্যে সবচেয়ে ফেমাস হলো এই পনির। পনির দিয়ে যা রান্না করবেন তাই খুব সুস্বাদু হবে। তো আজ নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠী স্পেশাল এই পনিরের রেসিপি নিয়ে। আজই শিখে নিয়ে কালই বানিয়ে ফেলুন। এই যে শাশুড়ি ঠাকুরানদের বলছি, কাল জামাই ষষ্ঠীর দিন মাছ মাংসের মধ্যে এই নিরামিষ পনিরের আইটেমটিও অ্যাড করে নিন। না, তবে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়েই পনিরটা আমি বানিয়েছি। নানা রকম আমিষ পদের মধ্যে টেস্টের একটা অন্য মাত্রা এনে দেবে। আলু আর মটরশুঁটি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিয়ে ওই ভাজার বাকি তেলে দরকার হলে আর একটু তেল দিয়ে নিতে হবে। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। অন্যদিকে মিক্সিতে কুচনো পেঁয়াজ একটু ভেজে নিয়ে সেই ভেজে নেওয়া পেঁয়াজ কুচি আর মাঝারি মাপের একটা টমেটো টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। সাথে দিতে হবে কয়েক টুকরো আদা রসুন আর 4-5টা গোটা কাজু, সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর ওই কড়াইয়ের ফোড়ন ভাজার তেলে মিশ্রণটা ঢেলে দিতে হবে। তেলের মধ্যে মিশ্রণটা রান্না করতে করতেই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। সঙ্গে 1 চামচ লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব একসাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাঝারি আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই মশলাটাই হলো এই রান্নার স্বাদের আসল রহস্য। তাই ভালো করে কষিয়ে মশলাটা ছোট্ট একটুখানি করে নিতে হবে, মানে মশলাটা কষে কষে একেবারে শুকিয়ে যাবে। নবকন্যার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। দেখুন, রান্না করতে করতে গ্রেভিটা কেমন শুকনো হয়ে ঝরঝরা হয়ে গেছে। এবার ওই আগে থেকে ভেজে রাখা আলু আর মটরশুঁটি কড়াইয়ের গ্রেভির মধ্যে দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর মটরশুঁটি মিশিয়ে নিতে হবে। আমার রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার প্রোফাইলটিকে প্লিজ ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এখানে চিনি দিয়ে দিলাম। পনিরের তরকারি বা যে কোনো নিরামিষ রান্নাতে নুনের সাথে চিনির ব্যালেন্সটাও থাকলে বেশ ভালো হয় টেস্টটা। 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কা দেবেন না। বা দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে সামান্য ফোটা শুরু করলেই আগে থেকে পিস পিস করে রাখা পনিরের টুকরোগুলো কড়াইয়ের গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই ঝোলটা ফুটলেই আপনারা পনিরটা দেবেন। না ফোটা পর্যন্ত পনির দেওয়ার দরকার নেই। পনির দেওয়ার পর মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে পনিরের মধ্যে গ্রেভির টেস্টটা ঢুকে যেতে পারে। আমি পনির ভাজিনি, আপনারা চাইলে পনিরটা একটু ভেজে নিতে পারেন। ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।